হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের খুব সহজে এবং অল্প সময়ে খুব মজার একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত নাই, কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখলেই গেস করতে পারবেন বাকিটা কি করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো আজকে আমার ঝটপট স্ন্যাক্সের জন্য লাগছে কয়েক টুকরো ব্রেডের স্লাইস, তারপর লাগছে হচ্ছে হটডগ, কেউ বলেন যে সসেস, সেই সসেস বা হটডগ, আর লাগছে চিজ, আর এরকম পোড়া হোক আর ভালো হোক বেলুন আর পিরিপ। তো প্রথমে আমি ব্রেডগুলোকে সাইডের বর্ডারগুলোকে কেটে নিব। আপনারা চাইলে বর্ডার রাখতেও পারেন, তবে আমি সৌন্দর্য এবং মানে আমার কাছে ভালো লাগে না, তাই আমি কেটে নিচ্ছি। এগুলোকে এই যে এইভাবে কেটে চারদিক থেকে এইভাবে তৈরি করে নেব। এরপরে যেটা করব সেটা হলো এরকম বেলুন পিঁড়ির সাহায্যে এটাকে একদম যতটা সম্ভব পাতলা করে বেলে নিব। তো বেলাবেলি শেষ হয়ে গেলে, এরকম পাতলা পাতলা করে বেলাবেলি শেষ হয়ে গেলে এর ভিতরে দিব প্রথমে এরকম চিজ স্লাইস। এখানে আমি আমেরিকান যে চিজ স্লাইসটা আছে, আমেরিকান যে চিজ আছে সেটা নিয়েছি। এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতন নেবেন, তবে এই ব্র্যান্ডেরটা ইউজ করলে অনেক বেশি মজা লাগে। আর এটার মধ্যে অনেক বেশি সল্টি থাকে যদিও। আরেকটা কথা, আমি একটুখানি কেটে নিয়েছি বিকজ এটা অনেক বেশি সল্টি, আর এইটুকু ব্রেডের জন্য এটাই এতটুকু অ্যামাউন্টই যথেষ্ট। আপনি চাইলে পুরোটা ইউজ করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি সসেসটাকে কেটে ছোট টুকরা করে নিয়েছি, কারণ ব্রেডের সাইজ অনুযায়ী করে নিয়েছি। এরপরে একে একে আমি এগুলো সব বানিয়ে তৈরি করে নিচ্ছি। এরকম সবগুলো একে একে বানানো শেষ হয়ে গেলে আপনি চাইলে পানি ইউজ করতে পারেন, বা আমার মতন এরকম আগে একটু ময়দার গোলা গুলিয়ে রাখতে পারেন, অথবা দুধ এনি কিছু, মানে লিকুইড টাইপের কিছু, বা ডিম দিয়ে এইভাবে সাইডটাকে আটকে দিবেন, ভালোভাবে আটকে দিবেন যাতে করে তেলটা ভিতরে না যায়। এই যে দেখেন, আমরা যেভাবে রোল বানাই আর কি, সেই রোলের মতন করে। আমরা সাধারণত ভেজিটেবল রোল খাই বা চিকেন রোল খাই, আর এটা হচ্ছে সসেস রোল। মানে আর ওই যে বলেছি তো, ভেরি কুইক একটা স্ন্যাক্স হয়ে যাবে, বা হঠাৎ করে মেহমান আসলো, বা অনেক সময় ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে রোজায় বা বিভিন্ন সময়। তো আমার এই সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই যে ডিমের মধ্যে এগুলোকে এক একটা করে ডুবিয়ে বিস্কুট ক্রামের মধ্যে আবার কোট করে আমি জাস্ট ডিপ ফ্রাই করে ভেজে নিব। আর সেই ডিপ ফ্রাইয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সামহাও আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই লাস্টের ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, আরেকটি টিপস এখনও শেয়ার করা হয়নি, সেটি হচ্ছে আপনি যখন ডিমে রোলগুলোকে ডুবাবেন তখন ডান হাত ইউজ করবেন, আর বাঁ হাতে কোটিংটা করে নেবেন, তো আপনার কোটিংও ভালো হবে এবং ব্রেড ক্রামও বেঁচে যাবে। আমি জাস্ট ডিপ ফ্রাই করে ভেজে নিব গোল্ডেন কালার করে। তো এই তো হয়ে গেল আমার মজাদার কুইক স্ন্যাক্স আইটেম। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।